নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকের পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সয়া পটলের দম। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সয়া পটলের দরমা বানানোর জন্য এখানে নিয়েছি সয়া বড়ি, এক বাটির মতো সয়া বড়ি নিয়েছি। আর নিয়েছি পটল। দেখুন বন্ধুরা, পটল কত বড় বড় পটল। এখন আমি সয়া বড়িগুলো সিদ্ধ করে দিই। গ্যাস জ্বালিয়ে একটা পাত্রে জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এবার দিয়ে দিচ্ছি সয়া বড়ি, সিদ্ধ করে নেব ভালো করে। সয়া বড়িগুলো সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, 3-4 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। সয়াবিন বড়িগুলো 3-4 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। পটলের দোরমার জন্য এখন পটলগুলো কেটে নেব। পটলের যে পাতলা খোসা আছে ওই খোসাটা ছাড়িয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে সাজিয়ে নিতে হবে। এরকম করে কেটে নিচ্ছি। সবগুলো একইভাবে কেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, পটলের ওপরটা ভালো করে পাতলা খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা সাইড বড় করে কাটতে হবে, মুখটা বড় থাকবে, আর একটা সাইড ছোট করে কেটে নেব। এই একটা সাইড ছোট করে কেটে নিয়েছি, একটা সাইড বড় করে কেটে নেব। এইভাবে সবগুলো কেটে নিচ্ছি। সবগুলো পটলের ওপরে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। এবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে। এবার এক একটা করে পটল নিয়ে এই চামচের এই লম্বা ডাঁটার দিক দিয়ে এই পটলের এখান থেকে ভিতরে বীজগুলো বের করে নেব। আস্তে আস্তে বের করতে হবে। দেখুন বন্ধুরা, পটলের ভেতর থেকে সবগুলো বীজ বের করে নিয়েছি। এরকম করে বের করে নিতে হবে। এদিকটা যাতে ফেটে না যায় সেটাও লক্ষ্য রাখতে হবে। এইভাবে বের করে নেব সবগুলো। সবগুলো পটলের থেকে বীজ বের করে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর ভেতরে ফাঁকা হয়ে গেছে। বীজ যখন বের করবেন তখন এই সাইডগুলো যেন ফেটে না যায়। এবার সেদ্ধ করে নেওয়ার সয়াবিনের ডাঁটাটা তুলে নিচ্ছি। এবার সেদ্ধ করে নেওয়া সয়াবিনগুলো জল থেকে তুলে নিচ্ছি। এবার সেদ্ধ করে নেওয়া সয়াবিনগুলো ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। চটকে চটকে ধুয়ে নিচ্ছি। চটকে চটকে ধুলে সয়াবিনের যে গন্ধ আছে গন্ধটা বেরিয়ে যাবে। চেপে সয়াবিনের জল বের করে নিচ্ছি, এতে সয়াবিনের গন্ধটাও বেরিয়ে যাবে। এবার মিক্সার জারে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। কিমা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি একটু জল। এবার ঢাকনা বন্ধ করে দিচ্ছি। এবার মিক্সিতে কিমা তৈরি করে নিচ্ছি। এবার মিক্সার জারে ঢাকনা তুলে নিচ্ছি।
এই দেখুন বন্ধুরা কি সুন্দর কিমা তৈরি হয়েছে। এগুলো একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। সয়াবিনের কিমা হয়ে গেছে। এবার পটলের বীজগুলো পেস্ট করে নেব। মিক্সার জারে দিয়ে দিচ্ছি পটলের বীজ। এবার ঢাকনা বন্ধ করে দিচ্ছি। পটলের বীজও পেস্ট করে নিয়েছি। এবার ঢাকনা তুলে নিচ্ছি মিক্সার জারের থেকে, ঢেলে নিচ্ছি। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। এবার পটলগুলো ভেজে নিচ্ছি। হালকা করে পটলগুলো ভেজে নেব। পটলগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এবার পটলের পুর বানিয়ে নেব। পটল ভেজে তেল ছিল, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরেকটু তেল। তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ। আদা রসুনের গন্ধটা যতক্ষণ কাঁচা গন্ধটা থাকবে ততক্ষণ ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা, 2 চামচ টমেটো বাটা দিয়ে দিলাম। এবার আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সয়াবিনের কিমা। সয়াবিনের কিমা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। সয়াবিনের কিমা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া পটলের বীজ। এবার সব কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। পুরের সঙ্গে গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি। সয়া পটলের দরমার জন্য পুর রেডি হয়ে গেছে। এবার নামাবো। পটলের দরমার জন্য পুর বানিয়েছিলাম, সেই পুর এখন ঠান্ডা হয়ে গেছে। এখন ভেজে নেওয়া পটলের মধ্যে এই পুর ভরে দিচ্ছি।
এইভাবে ভেজে নেওয়া পটলের মধ্যে পটলের দরমার জন্য এই পুরগুলো ভরে দেবো। আস্তে আস্তে ভরে দিতে হবে। এইভাবে সবগুলো পটলের মধ্যে আমি পুর ভরে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো ভেজে নেওয়া পটলের মধ্যে সয়াবিনের পুর ভরে দিয়েছি। ঠেসে ঠেসে ভরে নিতে হবে, একটু ফাঁকা রাখবেন না। এই দেখুন বন্ধুরা, এদিক দিয়ে লক্ষ্য রাখতে হবে এদিকে যেন ফেটে না যায়। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য গোটা গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে পেঁয়াজ ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। দেখুন বন্ধুরা, চারদিকে কত তেল ছেড়েছে মশলার থেকে। জল দিয়ে দিচ্ছি। এবার গ্রেভিটা একটু ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি পুর ভরে নেওয়া পটলগুলো। এবার ঢাকা দিয়ে একটু রান্না করে নেব। 2-3 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকনা তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি। সয়াবিন পটলের দরমা রেডি হয়ে গেছে। এবার একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, সয়া পটলের দরমা প্লেটে নামিয়ে ধনেপাতা দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে, আর সুন্দর একটা ঘ্রাণও বেরোচ্ছে। আপনারা এইভাবে বানিয়ে গরম গরম ভাত রুটির সঙ্গে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। আশা করি আমার আজকের এই সয়া পটল দরমার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের সয়া পটল দরমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।